সর্বপ্রথম এই আলোচনায় অংশগ্রহণ করার প্রথমেই আমি এই বাংলাদেশে ঘটে যাওয়া এই হত্যাযজ্ঞে, এই গণহত্যার শহীদ সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুক। এবং শুরুতেই আমি তাদেরকে বলতে চাই, তারা শুধু শহীদ না, আবু সাইদ আমার কাছে মনে হয়েছে সে বীর শ্রেষ্ঠের মর্যাদা পাওয়ার দাবি রাখে। যদিও এখানে দুইজন বর্ষিয়ান সেনা কর্মকর্তা আছেন, আমি জানি না এই শব্দটি আবু সাইদের সাথে যায় কিনা। ওনারা আরো ভালো জানবেন প্রোটোকল বা কোন কোন ক্ষেত্রে কি হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে মৃত্যুকে আলিঙ্গন করার ক্ষমতা এই পৃথিবীতে মহামানবদের থাকে, এবং যারা পৃথিবীর সীমিত যে পাওয়া চাওয়া এটাকে অতিক্রম করার ক্ষমতা যাদের আছে, সেই সকল মানুষগুলোই একটি চেতনায় বলীয়ান হয়ে এভাবে নিজের জীবন দেশ এবং বৃহৎ স্বার্থে বিলিয়ে দিতে পারে বা আলিঙ্গন করতে পারে। তাই আমার কাছে মনে হয় যে আবু সাইদ সহ যেই সকল ছাত্ররা তাদের জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে, তাদেরকে আসলে এই সময়ের তারা বীরশ্রেষ্ঠ। আর আপনি কোর্টের রায়তে আমি পরে আসছি, কোর্টের রায়ে যাওয়ার আগে আমি বলতে চাই, আপনার কাছে কি লাশের কোনো হিসাব আছে? লাশের হিসাব আমরা যদি দেখি যে 155 পর্যন্ত হাইস্ট পত্রিকায় দেখেছি, কিন্তু পত্রিকা ছাড়া আমরা যদি জানি যে 300-400, কিন্তু আসলে ঘরে ঘরে অনেক হয়েছে। সেই যখন ইন্টারনেট চালু হবে তখন আসলেও আমরা সংখ্যা, এত বেশি সংখ্যা শুনতে পাবো আমরা, সেইটার জন্য এখন প্রস্তুত থাকতে হবে যে কত সংখ্যা আমরা শুনবো। আমি বলি যে আমি গত 4 দিন ডাইরেক্ট টেলিফোন গুলোতে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমার মিসেস এখানে ডাক্তার, তার 2-1 কলিগের সাথে কথা বলেছি আমি ঢাকা মেডিকেলে। তো স্বাভাবিকভাবে তারা খুব ভীত সন্ত্রস্ত, এবং মর্গে তারা বলেছে 400-এর অধিক লাশ মর্গে। এটা গত 2 দিন আগে। সো যদি এভাবে 400 বলে থাকে, আর এর বাইরে সব জায়গায় মিলিয়ে বিভিন্ন সূত্র থেকে আমার কাছে মনে হচ্ছে এটা সহস্রাধিক। প্রথম আলো একটি নিউজ করেছে গতকাল 26 জন মারা গেছে, এবং 148 জনার একটা রিপোর্ট প্রথম আলো দিয়েছে। সো এই প্রেক্ষাপটে আদালতে যেই তারিখটা ছিল আগস্টের 7 তারিখে, সেটাকে মানে বন্ধের মধ্যে, কারণ আজকে তো ছুটি ঘোষণা করা হয়েছিল, রাষ্ট্রীয় ছুটি নির্বাহী ক্ষমতায়, তার মধ্যে কোর্ট বসিয়ে তারা একটি রায় দিয়েছে। এই রায়টা কি আসলে রায়? এই রায়টা হলো সরকারকে একটি জায়গা থেকে জাস্ট সরকারের এটাকে বলা মীমাংসা করার একটা চেষ্টা করা। কে রায় দিয়েছেন? প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়া দরকার। এই ভদ্রলোক ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমি যতটুকু জানি। সিদ্দিক ভাই আরো ভালো জানবেন হয়তোবা, তাদের সমসাময়িক বা একটু সিনিয়র হতে পারে। শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী লীগার যদি থাকে বাংলাদেশে, 2টা লোক আছে। একটা হলো বর্তমান রাষ্ট্রপতি, যিনি বলতেন যে পা সালাম করা তিনি রেগুলার করতেন, আর দ্বিতীয় হলো এই ওবায়দুল হাসান। সো কি দিয়েছেন ওই রায়ের একটা জায়গায়, কারণ পুরো অর্ডারটা তো আসলে দেখার সুযোগ হয়নি, এখন মিডিয়াতে এখনো তো আমরা আসলে পৌঁছতে পারছি না, প্রপার আসতেছে না বিভিন্ন জায়গা থেকে। যতটুকু দেখা যাচ্ছে যে সরকার চাইলে এটি বাড়াতে বা কমাতে পারবে। 5% মুক্তিযোদ্ধা, 2% অন্যদের, আর 93% মেধাবীরা পাবে। কিন্তু সরকার চাইলে এটা বাড়াতে বা কমাতে পারবে। এই রায়ের বা এই বর্তমান সময়ে এর আসলে মিনিমাম কোনো গুরুত্ব বহন করে? শত সহস্র লাশের সামনে শেখ হাসিনাকে তো এই রায় দিয়ে পার পাওয়ানোর চেষ্টা করা ছাড়া আর কিছু নয়। অতএব সেক্ষেত্রে আজকের এই কোটার আন্দোলনটা
শুধু ছাত্রদের কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন কোটাকে অতিক্রম করে সারা বাংলাদেশের যে সংস্কার দরকার সেই দিকে অলরেডি টার্ন করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আজকের একটি প্রেস নোট দিয়েছে। তারা এই সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন ঘোষণা করেছে। অতএব সেক্ষেত্রে এই রায়ের ভিতরে আমি যেতেই চাই না। এটা একটা ভোগাস, এটা একটা শুধুমাত্র সরকারের হুকুমনামা তামিলের একটা রায়। এ দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা ছাড়া আর কিছু নয়। অতএব আবার পরবর্তীতে দেখা যাবে যে নির্বাহী আদেশে অন্য কিছু করার সুযোগ থাকবে। এখানে যথেষ্ট শুভঙ্করের ফাঁকি আছে। সেই রায়টি বাংলাদেশের সাধারণ ছাত্র প্রত্যাখ্যান করেছে এবং তারা এক দফা দাবিতে গেছে যে এই সরকারকে আসলে আর কোনো প্রকার ক্ষমতায় রেখে আর কোনো কোটা না। কারণ এত লাশের পাশে দাঁড়িয়ে আমি শুধু এর বিপরীতে একটা কথা বলবো যে আজকের যদি এই যে রায়টা দিয়েছে যে এতগুলো লাশের পরে চিফ জাস্টিস বা ফুল বেঞ্চ বলে নাই যে এর বিপরীতে গভর্নমেন্টের বিরুদ্ধে 302 ধারায় হত্যা মামলা হওয়া উচিত, এ কথা কিন্তু বলে নাই। কিন্তু শেখ হাসিনা এবং ক্যাবিনেট ফুললি 302 ধারায় /34 তারা কিন্তু আসামি হওয়ার দাবি রাখে এবং তাদের বিরুদ্ধেই মামলা হবে, গণহত্যার মামলা তাদের বিরুদ্ধে হবে। এটি মানে আমি কি বলবো, আমি কোন দিক থেকে শুরু করবো মাঝে মাঝে আমার খেয়ে হারিয়ে ফেলি। গতকালকে পরশু আমার প্রেশারের অবস্থা এত ছিল চিন্তাই করতে পারি নাই যে এইভাবে ঘটনা ঘটতে পারে। যদিও একটু আগে শুনলাম যে এয়ারলিফটেড হয়েছে, কোথায় গেছে বা কি অবস্থা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সেক্ষেত্রে দেশের সর্বস্তরে যারা অবসরে আছেন, যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী, তাই দেশপ্রেমিক সেনাবাহিনী এই কঠিন সময়ে তাদের দায়িত্ব নেওয়ার সুযোগ আছে এবং বাংলাদেশকে আসলে এই মুহূর্তে সেভ করার সুযোগ আছে। অতএব সেক্ষেত্রে যদি তারা সেভ করে বাংলাদেশকে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পূর্বের ন্যায় আবারও কৃতজ্ঞ থাকার সুযোগ পাবে। এ পর্যায়ে আমি বলবো যে এই রাষ্ট্র প্রত্যাখ্যান করে এক দফার আন্দোলন হাসিনা যতদিন আছে ততদিন আসলে আন্দোলন চলবে এবং সেই আন্দোলনের প্রতি বিএনপি সহ আপাময় মানুষ সকল